নমস্কার, জয় গুরু বাপ, জয় মা তারা। প্রত্যেক দিনের ন্যায় আমি ঠিক তোমাদের মধ্যে চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ যে বিষয়ে আলোচনা, রথযাত্রা। 27 তারিখ প্রতি বছরের ন্যায় শুক্রবার দিন পড়েছে। রথযাত্রা প্রতি বছরের ন্যায় এবছরও শ্রী মা করুণাময়ী তারাবাড়ি সহ সারা দেশ থেকে শুরু করে সমস্ত পৃথিবীর যে যেখানে কোনায় কোনায় এই রথযাত্রা উৎসব পালন হবে। রথযাত্রা এমনই একটি উৎসব, দেবীর সমস্ত উৎসবে ষোড়শ যাত্রার মতন দেবীর আমাদের দোল উৎসব, রথযাত্রা, দীপান্বিতা, দুর্গাপূজা, বিভিন্ন যে উৎসবগুলো দেখি তার মতন হচ্ছে বিশেষ একটি শুভ অনুষ্ঠান এই রথযাত্রা। রথযাত্রার দিন কি কি করলে তোমার বাড়ির জন্য শুভজনে হবে, কি কি যাদের মধ্যে যাদের পাওনা আটকে থাকা কাজ, যাদের বা গাড়ি একাধিকবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাড়ি করতে গিয়ে বাধা পড়ছে, নানা সংসারের প্রবলেম দেখা যাচ্ছে, একটা না একটা শরীর খারাপ লেগেছে, রথযাত্রার এই দিন নিয়ে যে প্রয়োগ বলবো সেই প্রয়োগটি কাজে লাগাও। সেই তার প্রভাবের ফলে তোমার বাড়ির দোষ কাটতে চলেছে, তোমার সমস্ত রেজাল্ট তুমি পেতে চলেছো এবং তোমার যে প্রয়োগগুলি বলবো সেই প্রয়োগের মাধ্যমে তোমার বাড়ির সমস্ত দিক থেকে সুস্থতা ভালো হবে। মা তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অবশ্যই লাইক করো। যারা আত্মীয় স্বজন প্রিয়জন তোমাদের এই চ্যানেল রথযাত্রার এই শুভ অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করো, যাতে এই তোমার এই শুভ একটি শেয়ার যার মাধ্যমে রথযাত্রার মাহাত্ম্য, শ্রী জগন্নাথ দেবের মাহাত্ম্য ঘরে ঘরে পৌঁছায়। এই রথযাত্রার আমরা তো রথ অনেকেই চালায়, রথ অনেকে দেখে, রথযাত্রা রথের মেলায় অনেকে যায়, কিন্তু রথের নির্মাণ করতে গেলে শ্রীক্ষেত্র পুরীধাম কি নির্দেশ দিচ্ছে, সেখানকার রথ কিভাবে নির্মাণ হয় তাই নিয়ে আজকে বিস্তারিত এই অনুষ্ঠানে তুলে ধরবো। যে পুরীধামে যে রথের যে আকৃতি কোথায় কিভাবে করতে হয় সম্পূর্ণ আজকে এই অনুষ্ঠানে সম্পূর্ণ জানাবো। তার আগে মা করুণাময়ী উগ্রতারার কাছে মা তোমাদের সকলের প্রার্থনা জানি তারা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গে যুক্ত থাকো এবং তোমাদের সংসারে নানা রকম অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট থেকে ব্রহ্মময়ী করুণাময়ী তারা তোমাদের যাতে সেই উদ্ধার করে। এবং যারা এখনো মায়ের এই দরবারে আস্থা হয়ে ওঠেনি তারা অবশ্যই মায়ের উদ্দেশ্যে প্রতি শনি মঙ্গলবার বৃহস্পতিবার ওর মায়ের উদ্দেশ্যে একটি চামেলি তেলের প্রদীপ নিজের ঘরে করুণাময়ী তারা স্মরণ করে তোমার ঘরেতে সেই প্রার্থনা জানিয়ে সেই অবশ্যই সেই প্রদীপ প্রজ্বলিত করো। রথযাত্রা আর মার কাছে তোমার অন্তরের প্রার্থনা এক মনে জানাও। মা করুণাময়ী তার আশীর্বাদে সেই তোমার আশা আসন বাসনা পূর্ণ হতে অবশ্যই চলেছে, চিন্তার কোনো কারণ নেই। আর যে বিষয় আমি তোমাদের প্রত্যেকের মধ্যে তুলে ধরবো যে রথযাত্রার বিস্তারিত এবং রথযাত্রার সঙ্গে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রয়োগ, তার জন্য চ্যানেল প্রোগ্রামটি স্কিপ করলে হবে না, সম্পূর্ণ আগে ডিটেলস দেখতে হবে। অনেকেই থাকে বাদ দিয়ে দেখে, অবশ্যই মানুষের সময়ের দাম থাকে, কিন্তু কোনো এই ভগবানের কথা শুনলে, ভগবানের নিয়ে আলোচনা শুনলে মানুষের 5-10 মিনিট ব্যয় করে ধর্মকথা এবং বিভিন্ন রকম এইসব বিভিন্ন অজানা তথ্য যদি তারা একটু শোনে তাদের জ্ঞান বার হয়। এবং মানুষ যে এত জায়গায় গিয়ে এত কিছু করছে, এত টাকা খরচ করছে, এইখানে গিয়ে করছে, ওখানে গিয়ে করছে, কাজের কাজ যে কিছু হচ্ছে না, সবই তো ভাববে তোমার গ্রহের ফেট, গ্রহের জন্যই তুমি তোমার সঠিক মানুষকে তুমি চিনতে পারছো না এবং অসৎ জায়গায় গিয়ে তুমি পয়সা নষ্ট করছো, রেজাল্ট হচ্ছে না, হওয়া কাজ যেটা তোমার। তাই জন্য মায়ের দরবারে মায়ের এই দৈব ওষুধ যারা ধারণ করে আর যারা আমার শিষ্য দীক্ষিত শিষ্য ভক্ত যারা যেখান থেকে রয়েছে, এছাড়া আমার অনুষ্ঠান মানে সারা ওয়েস্ট বেঙ্গল যত তান্ত্রিক, জ্যোতিষ এবং সাধারণ মানুষ কম বেশি সবাই দেখে থাকে। তাই সেখানে তন্ত্রে সবাই ছোট বড় ব্যাপার থাকে না, সবাই মায়ের কাছে সমান। এবং দ্বিতীয়ত কথা যে আমার যে একটা লাস্ট বক্তব্য, যে যারা মনে করো অনেকের সমস্যার মধ্যে আছে, সে রাগ রিলেশনে প্রেম ভালোবাসা ব্রেকআপ হয়ে যাচ্ছে, বহু এরকম সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘস্থ অশান্তি, কেউ কারোকে সহ্য করতে পারে না, মনের মিলন নেই, মনের আন্ডারস্ট্যান্ডিং নেই, এক সময় যে কথা শুনতো সেই যে এখন তোমার
থেকে অনেক দূরে সরে গেছে, মায়ের এই দরবারের সঙ্গে যোগাযোগ করো। কিভাবে তোমার গাইড করতে হয়, কোন পথে কোন ক্রিয়া করলে তোমার জন্য সেই কাজ থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, তার জন্য এই মায়ের এই দরবারে যোগাযোগ করো। নিশ্চয়ই আমি তোমাদের গাইড করব, নিশ্চয়ই তোমাদের কিভাবে কি সেই সমস্যা থেকে এ করলে আর যাতে কোনো জায়গায় ঠকতে যাতে না হয়। কেন ঠকেই কি সারা জীবন যদি যাও তাহলে কাজটি কোথায় গেলে পাবে। তা মায়ের এই দরবার সদা সর্বদা যারা এখন আসতে পারোনি তারা মায়ের উদ্দেশ্য, মানে অবশ্যই একটা যে কথা বললাম, শনি মঙ্গল বৃহস্পতি অবশ্যই চামেলি তেলে প্রদীপ আর 5টি ধূপকাঠি সন্ধ্যাবেলা মায়ের উদ্দেশ্যে জ্বালাও। তারা মায়ের কৃপা তোমার জীবনে করতে চলো, অবশ্যই সাকসেস হবে। আজ যে বিষয়ে আলোচনা, রথযাত্রা। রথ কি আগে সেটা জানতে হবে। রথ নিয়ে আলোচনা করতে গেলে রথ আমাদের দেহের আহরণকারী ভগবানকে পরমাত্মার সঙ্গে বিলীন করছে। আমাদের যে রথের যে সারথীকে দেখতে পাই তা আমাদের জ্ঞানের সাথে তুলনা করছে। আমাদের অশ্ব রথের যে ঘোড়াকে দেখা যায় তা আমাদের মনের ইন্দ্রিয়ের সাথে তুলনা করছে। রথ আমরা যে করে থাকি, রথ ও যাত্রায় যে আমরা শ্রীক্ষেত্র পুরীধামে যে রথ উৎসব নির্মাণ হয়, তার জন্য যে রথ নির্মাণের জন্য যে কাঠ প্রস্তুত করা হয়, তার শ্রী জগন্নাথ দেবের আদেশে সেই নির্দিষ্ট বন থেকে সেই রথ নির্মাণের জন্য নিম কাঠ আনা হয় এবং সেই নিম কাঠ ভগবান জগন্নাথ দেবের সোনার কুড়ুল দ্বারা সেই জগন্নাথ দেবের সেই নিম কাঠ খনন করার আগে বনদেবী পূজা করে বনদেবীর আজ্ঞা নিয়ে সেই নিম গাছগুলোকে খনন করা হয়ে থাকে। এইবার সেই রামনবমী অর্থাৎ শুক্লপক্ষের রামনবমী বা অক্ষয় তৃতীয়া থেকে এই রথ নির্মাণ কার্য শুরু হয়ে থাকে প্রতি বছর ন্যায়। শ্রীক্ষেত্র পুরীধামে এই যে রথ আমরা 3টি দেখতে পাই, বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা মহারানীর। এই 3 রথের যে প্রতীক, তার উচ্চতা, তার সমস্ত কিছু শ্রীক্ষেত্র পুরীধাম নির্দিষ্ট বিভিন্ন মাপ অনুযায়ী করে থাকে। যেমন বলরাম দেবের রথের যে আগের নাম সেটা হচ্ছে তালধ্বজ, সুভদ্রা রথের নাম হচ্ছে পদ্মধ্বজ বা দর্পদলন, আর জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ বা গরুধ্বজ। বলরামের যে রথের যে আমরা চাকা থাকে সেটি হচ্ছে 14টি চাকা, সুভদ্রার যে রথের চাকা থাকে সেটি 12টা চাকা এবং জগন্নাথ দেবের যে রথের যে চাকা দেখা যায় সেটি হচ্ছে 16টি চাকা। জগন্নাথ প্রত্যেকটি রথের চাকার যে আয়তন সেটি থাকে 7 ফুট, চাকার যে ব্যাস সেটি 7 ফুট দেখা থাকে এবং বলরামের যে রথের উচ্চতা সেটি থাকে 43 ফুট 3 ইঞ্চি, যা 3 ইঞ্চি। সুভদ্রা রথের উচ্চতা হচ্ছে 42 ফুট 3 ইঞ্চি। জগন্নাথ দেবের রথের চাকা উচ্চতা হচ্ছে 44 ফুট 2 ইঞ্চি। বলরামের রথের দৈর্ঘ্য প্রস্থ 43 ফুট 33 ফুট। সুভদ্রা রথের দৈর্ঘ্য প্রস্থ 31 ফুট। জগন্নাথ দেবের রথের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 34.6 সেলসিয়াস। বলরামের রথের জন্য কাঠ যে আনা হয় সেটি 763টি কাঠ বলরামের রথের জন্য, সুভদ্রা রথের জন্য 593টি কাঠ এবং জগন্নাথ দেবের রথের জন্য 832টি কাঠ নির্মাণ করার জন্য। প্রত্যেকটি রথের যেমন মনে হলো যে এখানে বেশি কাঠ দিয়ে করব ওখানে কম, এটা কিন্তু হবে না। প্রত্যেকটি রথের নির্মাণের জন্য সেটাই কিন্তু তাদের পুরীধামের শ্রীক্ষেত্রের নির্দেশ অনুযায়ী প্রতি বছর কিন্তু একইভাবে সেই রথের প্রস্তুত করা হয়ে থাকে। বলরামের রথের যে আমরা কাপড় দেখা যায় সেটি থাকবে সম্পূর্ণ লাল, সবুজ, নীল কাপড় দিয়ে এই রথ নির্মাণ শুরু হয়। সুভদ্রার যে রথের আমরা কাপড় দেখি সেটি হলুদ এবং কালো কাপড় দ্বারা সেই রথের কাপড় থাকে এবং জগন্নাথ দেবের যে কাপড় দেখা যায় সেটি থাকে লাল হলুদ কাপড়। বলরামের রথের লক্ষ্মী হচ্ছেন বসুদেব, সুভদ্রা রথের লক্ষ্মী হচ্ছেন জয় দুর্গা এবং জগন্নাথ দেবের রথের লক্ষ্মী হচ্ছে গরুড় দেব। বলরামের রথের সারথী হচ্ছে মার্তালি, সুভদ্রা রথের সারথী হচ্ছে অর্জুন এবং শ্রী জগন্নাথ দেবের রথের সারথী হচ্ছে দরুক। বলরামের রথের পতাকার নাম উন্নানি, সুভদ্রা রথের পতাকার নাম হচ্ছে নদের্পিকা, জগন্নাথ দেবের রথের পতাকার নাম হচ্ছে তৈলক্য মোহিনী।
তিনজনা রথে তিনটি পতাকা, আলাদা আলাদা সম্পূর্ণ নাম। এবং আমরা যে ঘোড়ার যে দেখি, জগন্নাথ দেবের যে রথের ঘোড়ার 4টি ঘোড়া থাকে, সুভদ্রার রথেও 4টি ঘোড়া থাকে, এবং বলরামেরও ঠিক 4টি ঘোড়া থাকে। বলরামের যে রথে যে ঘোড়াগুলি, সেটি 4টি ঘোড়া হলো কালো, সুভদ্রা রথের যে 4টি ঘোড়া তারা হলো লাল, এবং জগন্নাথ দেবের রথের যে 4টি ঘোড়া তারা হলো সাদা। বলরামের যে রথের 4টি ঘোড়ার নাম হলো তীব্র, ঘোড়া, স্বর্ণনাভ ও দীর্ঘসমা। সুভদ্রার যে রথের যে ঘোড়ার নামগুলো হলো রচিক, শচিক, জিত, অপরাজিত। জগন্নাথ দেবের রথের যে ঘোড়াগুলো তারা হলো শঙ্খ, শ্বেত, হরিদাস্য, বলুন। বলরামের রথে রশি, আমরা রশি বলতে এখানে যেটা আমরা যে দড়ি দেখতে পাই, বলরামের যে রথের যে রশি হিসাবে, রশি একটা দড়ি, এটাকে রশি যে থাকে সেখানে এগুলো কিন্তু রশি, এটা সাপ হিসাবে অর্থাৎ নাগ, বিষধর নাগ, সেখানে রশি হিসাবে দেখানো, প্রতীক হিসাবে দেখানো হয়েছে। জগন্নাথ দেবের বলরামের রথের রশির প্রতীক হচ্ছে বাসুকিনাগ। বলরামের যে রথের রশি প্রতিনিধিত্ব করে বাসুকিনাগ, আর সুভদ্রার রথে রশি প্রতিনিধিত্ব করে হচ্ছে স্বর্ণচূড় নাগিনী, আর জগন্নাথ দেবের রথে রশি প্রতিনিধিত্ব করে শঙ্খচূড় নাগিনী। বলরামের রথে 9 জন অবস্থান করে বলরাম দেব সহ, তারা কে কে? গণেশ, কার্তিক, সর্বমঙ্গল, প্রথমামি, হাতায়ু, মৃত্যুঞ্জয়, নটম্বর, মুক্তেশ্বর এবং শেষদেব। আর সুভদ্রার রথে 9 জন অবস্থান করেন সুভদ্রা মহারানীর সঙ্গে, যারা হলেন চণ্ডিকা, চামুন্ডা, বনদুর্গা, উগ্রতারা, শনি, দুর্গা, বরাহী, শ্যামাকালী, মঙ্গলা ও বিমলা। এইরা 9 জন অবস্থান করে সুভদ্রার সঙ্গে। জগন্নাথ দেবের রথে 9 জন অবস্থান করে শ্রী জগন্নাথ দেবের সঙ্গে, যারা হলেন বরাহ, নৃসিংহ, গোবর্ধন, কৃষ্ণ, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, হনুমান ও রুদ্র। এরা হচ্ছেন জগন্নাথ দেবের সঙ্গে 9 জন অবস্থান করে। 3টি রথের আকৃতি টোটাল থাকে 1250 মিলিয়ন। রথযাত্রার পর এই যে রথের যে আমরা কাঠ দেখা যায়, সেটি কিন্তু শ্রী জগন্নাথ দেবের রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। প্রতি বছরই সেই কাঠগুলো সারা বছর রান্না করা হয়ে থাকে। জগন্নাথ, এই যে আমরা মাহাত্ম্য জানলাম জগন্নাথ দেবের রথের নির্মাণের জন্য কি কি ভাবে নির্মাণ করা হয়, এই রথ নির্মাণের তার নির্দিষ্ট আকার, আয়তন, বিভিন্ন সমস্ত কিছুর মানে তথ্য আজকে আমি সমস্ত ডিটেলস তুলে ধরলাম। আশা করি তোমরা প্রত্যেকেই জগন্নাথের রথ সম্পর্কে অনেকেই বুঝতে পেরেছো। রথ আমরা দেখি, কিন্তু রথে চালানো দরকার চালে, কিন্তু রথের নিয়ম কারণ অনেকেই না করে রথ বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু একটি রথের নির্মাণ বাড়ি থেকে রথের রশি টানার আগে সর্বপ্রথম তার কিছু নিয়ম আছে। প্রথমত, রথ আনার পর সেটিকে সম্পূর্ণভাবে রথের যে দড়িটি লাগানো হয়, যে কেউ কাপড়ের দড়ি লাগিয়ে দেয়, কেউ যেখান থেকে সেখান থেকে একটা দড়ি টানিয়ে দেয়, এটি সর্বপ্রথম ঘরের জন্য অমঙ্গলীয় বলে গণ্য করা হয়। রথের যে দড়ি যেখানে ব্যবহার করবে অবশ্যই শুদ্ধ নতুন নারকেল দড়ি অথবা পাটের দড়ি কিন্তু বেশ শুভযুক্ত। দড়িটিকে সম্পূর্ণভাবে আগে ধুয়ে গঙ্গা জল দ্বারা ওটাকে ভালো করে ছিটা দিয়ে সেই দড়িতে চন্দন লাগিয়ে একটু সিঁদুর দিতে হবে। দেওয়ার পর সেই দড়ি সহ রথের যে প্রথম ঘোড়া সেইটাকে প্রথম পুজো দিতে হবে। রথের যে দ্বার দেবতা থাকে সেই রথের দ্বার দেবতাকে পুজো দিতে হবে। রথের যে 4টি চাকা থাকে সেই 4টি চাকায় প্রথম জল দিতে হবে। দেওয়ার পর একটি শুকনো নারকেলের উপর কর্পূর জ্বালাতে হবে। জ্বালিয়ে নিয়ে সমস্ত তোমার যেই বলেছিলাম বাড়িতে যাতে সমস্ত রকম যে প্রত্যেকে একে একে করে নিয়ে সেই নারকেলের উপর কর্পূর দিয়ে জগন্নাথ দেবকে আরতি করতে হবে। যে হে জগন্নাথ দেব, যাতে আমাদের পরিবারের সকল আপদ বিপদ
যে সমস্ত দিক থেকে সমস্ত কাটিয়ে তুমি আমার বাড়ির সুখময় করো, শান্তি বিরাজ করো, বা তুমি আমার পরিবারের সকলের ভালো রেখো, তোমার যে অন্তরে কামনা সেটা প্রত্যেক বাড়ির একজনও করতে পারে নারকেলটি নিয়ে, বা বাড়ির যদি কেউ মনে করে ওই নারকেলটি সবাই একে একে করে 7বার করে জগন্নাথকে আরতি করতে হবে। জগন্নাথ বলরাম সুভদ্রাকে আরতি করার পর বাড়ির যে কোনো একজন মেয়ে যিনি নারকেলটি ভাঙবে তাকে শুদ্ধ বস্ত্রে পরিষ্কার জামা কাপড়ে দক্ষিণ দিকে মুখ করে সেই বা পূর্বাদি দিকে মুখ করে নারকেলটি এক আছাড়ে জগন্নাথ দেবের রথের সামনে ভাঙতে হয়। সেই ভাঙার পর তারপরে সেই রথটাকে নিয়ে সেটা কিন্তু রশি বার করা হয়। রথের যে রশিটি আমরা দেখতে পাই সেই রথের এই রশি অনেক কাজে লাগে। যাদের ভীষণ ফাড়া যাচ্ছে, হওয়া কাজে হচ্ছে না এবং নানা রকম বিপদ বাধা এরকম চলছে, নোংরা চলছে, তারা কি করবে, এই রথের এই রশি তারা কি করবে, এই রথের দড়ি হয়ে যাবার পর তারা ওই রথের রশিটাকে একটুকুনি যে কোনো তামার মাদুলিতে তুলসী পাতা, কালো তুলসী না সাদা তুলসী বা রাধা তুলসী, কৃষ্ণ তুলসী না, তুলসী নিতে হবে। ওই তুলসী পাতা আর ওই কবজের মধ্যে সামান্য একটু দড়ি, ওই রথের যে রশি যেটা দিয়ে রথ টানা হয়েছিল সেই দড়ি, একটু তুলসী পাতা, সাথে একটুকুনি সামান্য সুদর্শনের মূল দিয়ে, তুলসী গাছের মাটি দিয়ে, বাচ্চাদের হাওয়া বাতাস লাগলে সেইটি নিজেরা ধারণ করে যেতে পারো, পড়াতে পারো, বাচ্চার হাওয়া বাতাস লাগবে না। যাদের ভীষণ ফাড়া হচ্ছে তারা যদি ওই যেরকম ভাবে কবচটি বললাম, যারা একটার পর একটা বিপদ হচ্ছে তারা যদি ওটাকে যে কোনো হলুদ সুতো দিয়ে যদি ধারণ করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর যাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি ভীষণ ফাড়া হচ্ছে, তারা ওই শ্রী জগন্নাথের ওই নামে ওই রথযাত্রার দিনে চাকার তলায় 4টি পাতি লেবু গঙ্গা মেটে সিঁদুর দ্বারা সেটাকে ভালো করে লাগিয়ে প্রত্যেকটি চাকার উপরে একটু সামান্য হলুদ, 5টা ধান, একটু আতপ চাল, একটু দুব্বো দিয়ে 4টি চাকার উপরে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে দিতে হবে। দিয়ে 4টি লেবু চাকার তলায় দিয়ে ওটাকে চাকাটা পিষে চলে যেতে হবে। আর ওই যে দড়িটা থাকবে সেই দড়িটাকে নিয়ে ওটাকে যে কোনো গাড়ি হোক, বাইক হোক, যেখানে 4 চাকা হোক, যদি একটু দড়ি সামান্য ওইটা ওরকম কবচটা করে যদি গাড়ির যে কোনো জায়গায় রেখে দেওয়া যায়, গাড়ির দুর্ঘটনা থেকে পর্যন্ত রুখতে পারবে। আজকে রথযাত্রার এই মাহাত্ম্য অবশ্যই জানালাম। রথযাত্রা নিয়ে আরো বিস্তারিত অনেক কিছু হয়। রথযাত্রা মানে এই দিনে যে কোনো প্রিয়জনকে ফেরানোর জন্য এই দিনটি মহা উত্তম দিন। এবং রথযাত্রা মানে শুধু যে জগন্নাথ দেবেরই হয় তা না, রথযাত্রা এমন একটি অনুষ্ঠান, সেটা হচ্ছে দেবীর ষোড়শ যাত্রার মধ্যে একটা। শুধু যে জগন্নাথ ছাড়াও কিন্তু এই মা, আমি যে বললাম 9 জন থেকে আরো বেড়ায়, জগন্নাথ ছাড়াও কিন্তু বিভিন্ন অনেকে এই রথযাত্রার দিনে দেব দেবী, অর্থাৎ তারাপীঠে তারা মাও দেখবে রথে বের হয়, সেরকম ভগবানের সঙ্গে জগন্নাথের সঙ্গেও কিন্তু মায়েরও কিন্তু রথযাত্রা পালন করা হয়ে থাকে। সময় যে নাই তবু বলে যাই, হয় কি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকি। জয় মা তারা, জয় গুরু।